ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। বৃহস্পতিবার থেকেই শুরু হবে এই ঝড় বৃষ্টির খেলা। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সঙ্গে ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা। সঙ্গে কিছু জেলায় বইতে পারে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব কবে থেকে বৃষ্টিপাত হবে এবং কতদিন এই বৃষ্টিপাত চলবে, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে কবে সবথেকে বেশি পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, কোথায় হবে শিলাবৃষ্টি এবং কোথায় হবে ঝড়। তো আবহাওয়ার সমস্ত আবহাওয়ার খবর জানতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে। এখানে আমরা চলে যাচ্ছি বৃহস্পতিবার। বুধবার পেরিয়ে আমরা বৃহস্পতিবার চলে যাব, কারণ বৃহস্পতিবার থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই এই বৃষ্টিপাত শুরু হবে। তো আমরা এখানে চলে যাচ্ছি সরাসরি ঝড় এবং বৃষ্টিতে। ঝড় এবং বৃষ্টিতে গেলে আমরা 12টার দিকে বাংলাদেশের কিছু অংশে কিন্তু 12টা থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি খুলনা এবং বরিশালে বাংলাদেশের এখানে কিন্তু 12টার পর থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এবং দুপুরের পর 1টার পর 2টো থেকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা, প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের দিকে থাকবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি গোলাপি অংশ, সেখানে কিন্তু প্রবল অতি প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং যে রঙগুলিতে হলুদ এবং কমলা সতর্কতা জারি থাকছে সেগুলিতে মাঝারি এবং হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত এবং ঝড় হওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে এই ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই ঝড় বৃষ্টি হবে। তার সঙ্গে ঝাড়খণ্ড এবং বিহারেতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। মূলত ঝাড়খণ্ডে বৃষ্টিটি বৃহস্পতিবার থেকে শুরু হবে এবং বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ সিলেটের কিছু অংশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার দুপুরের পর থেকে শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে আমরা দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার কিন্তু শুধুমাত্র শুরু, বৃহস্পতিবার শুধুমাত্র শুরু কেন বলছি, এরপরে শুক্রবার, শনিবার এবং রবিবার কিন্তু আরও ভারী বৃষ্টিপাত এবং প্রবল যে ঝড় বৃষ্টির সতর্কতা কিন্তু শুক্রবার এবং শনিবার সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তোমরা দেখতে পাচ্ছ সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব মেদিনীপুরে এবং পশ্চিম মেদিনীপুরে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার এবং বাকি জেলাগুলিতে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এখানে আমরা যদি ঝড় বৃষ্টির সতর্কতাতে আমরা যদি যাই, আমরা দেখতে পাবো ঝড় বৃষ্টির সতর্কতাতে আমরা চলে গেলাম। এখানে আমরা পূর্ব মেদিনীপুরে তোমরা দেখতে পাচ্ছ গোলাপি সতর্কতা, প্রবল মানে কিন্তু অতি প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাকি জেলাগুলিতে কিন্তু শুক্রবার সকাল এবং 10টার দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 10টার দিকেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। শুক্রবার সমস্ত দক্ষিণবঙ্গের জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আমরা শনিবার চলে যাব। শনিবার কিন্তু ভোর থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণ দিনাজপুরের কিছু অংশ এবং পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরে ভোর থেকেই ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং বেলার দিকে গেলে আমরা দেখব যে 12টার দিকে গেলে উত্তরের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের
সবকটি জেলাতেই ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে 12টার দিক থেকে। এবং এই যে ঝড় বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি বিহার সহ ঝাড়খণ্ড, তার সঙ্গে উড়িষ্যাতেও কিন্তু এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং দক্ষিণের বাকি জেলাগুলিতে বিকেলের দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। 3টের পর থেকে কিন্তু সমস্ত জেলাতেই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং আমরা চলে যাচ্ছি 5টা থেকে 6টার মধ্যে আমরা চলে গেলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মুর্শিদাবাদ, 2 বর্ধমান এবং পুরুলিয়া, বাঁকুড়া সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও ঝড় বৃষ্টি হবে এবং রাতের দিকে আরও বৃষ্টিপাত বাড়বে। পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতাতে আরও বৃষ্টিপাত বাড়বে এবং এরকম কিন্তু চলবে রবিবারও একই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঝড় বৃষ্টির খেলা কিন্তু রবিবারও চলবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে এই বৃষ্টিপাত চলবে এবং ঝড় বৃষ্টি হবে। এবং সোমবারের পর থেকে আমরা দেখতে পাচ্ছি আবারও পরিষ্কার হয়ে যাবে আকাশ। সোমবারের পর থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, কোনো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা তারপরে আর থাকছে না। টানা 4 দিন বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার ঝড় বৃষ্টি হবে। তারপর কিন্তু আর কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী দিনে থাকবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার আপডেট পেতে।